নমস্কার। আর এই সেশনে স্বাগত জানাই। এই সেশনে আমরা ডিজিটাল সার্কিট বিশ্লেষণ ও এতে লজিক অপারেশন ও আইসি ব্যবহারের বিষয়ে আলোচনা করব। বিষয় এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন বেসিক লজিক গেট আইসি এবং এগুলির অপারেশন চিহ্নিত করা, ইন্টিগ্রেটেড সার্কিটের ভূমিকা, ইলেকট্রনিক্সের যে শাখা গবেষণা, বিকাশ ও গুণগতভাবে নতুন ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহারের বিষয়টি দেখে তাকে ইন্টিগ্রেটেড মাইক্রো সার্কিট বলা হয়। এটা সেমিকন্ডাক্টর ভিত্তিক চিপ যা ডিজিটাল সার্কিটরি সেটে গঠিত। সাধারণত ইন্টিগ্রেটেড মাইক্রো সার্কিট, যা ইন্টিগ্রেটেড সার্কিট রূপে পরিচিত, সেটা হলো সক্রিয় ও নিষ্ক্রিয় উপাদানে গঠিত কম খরচের ইলেকট্রনিক সার্কিট যা সিলিকনের সিঙ্গল ক্রিস্টাল চিপে একসঙ্গে যুক্ত করা হয়। এইসব আন্তঃসংযুক্ত উপাদান যা আইসি প্রস্তুত করে সেগুলিকে ইন্টিগ্রেটেড সার্কিট এলিমেন্ট বলা হয়। ডিজিটাল আইসি বাইনারি ডিজিটের মাধ্যমে দেখানো হয়। টিটিএল অথবা ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক এবং সিএমওএস কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর হল দুই ধরনের প্রযুক্তি যা সংহত সার্কিট নয়তো আইসি ডিজাইনও গঠন করতে ব্যবহৃত হয়, বিশেষ করে ডিজিটাল লজিক সার্কিটে। টিটিএল যন্ত্রগুলির গতি ও শক্তির জন্য খ্যাত। এগুলি সাধারণত 5 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ে কাজ করে। সিএমওএস সার্কিটের কম শক্তি খরচের জন্য অতি মূল্যবান, বিশেষ করে যখন স্ট্যাটিক নয়তো আইডল স্টেটে থাকে। লজিক গেট লজিক গেট এমন একটা যন্ত্র যা ডিজিটাল সার্কিটের জন্য বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। এগুলি প্রাথমিক লজিক্যাল ক্রিয়া করে যা ডিজিটাল বর্তনীর জন্য মৌলিক। আমাদের আজকের দিনে ব্যবহার অধিকাংশ ইলেকট্রনিক যন্ত্রপাতিতে যে কোনো এক ধরনের লজিক গেট থাকে। একটি বর্তনীতে লজিক গেটের কাজের ইনপুট থেকে আগত ডিজিটাল সিগন্যালের সংমিশ্রণের উপর নির্ভর করে। অধিকাংশ লজিক গেটের দুটো ইনপুট এবং একটা ইনপুট থাকে, আর সেগুলির ভিত হল বুলিয়ান অ্যালজেব্রা। কোনো মুহূর্তে প্রতিটি টার্মিনাল দুটো বাইনারি অবস্থার যে কোনো একটিতে থাকে, ট্রু অর ফলস। 0-তে ফলস বোঝায় ও 1-এ ট্রু বোঝায়। ব্যবহৃত লজিক গেটের ধরন ও ইনপুটের সংমিশ্রণের উপর নির্ভর করে বাইনারি আউটপুট পৃথক হবে। একটা লজিক গেটকে লাইট সুইচের মতো ভাবা যায়, যেখানে এটা একটি স্থানে আউটপুট বন্ধ বা 0 ও আরেকটা স্থানে এটা অন বা 1। লজিক গেট সাধারণত ইন্টিগ্রেটেড সার্কিটে ব্যবহার করা হয়। লজিক গেট 3 ধরনের হয়: বেসিক গেটস, অর, অ্যান্ড এবং নট গেট; ইউনিভার্সাল গেট, NAND এবং NOR গেট; ডিরাইভড গেট, XOR গেটস এবং XNOR গেট। অ্যান্ড লজিক গেটের জন্য আইসি। অ্যান্ড গেট লজিক্যাল গুণন কার্য সম্পাদন করে, যাকে সাধারণত অ্যান্ড ক্রিয়া বলা হয়। 2 বা তার বেশি ইনপুটের জন্য অ্যান্ড গেট হাই আউটপুট উৎপাদন করে, শুধু যদি সব ইনপুট হাই থাকে। এটা লো আউটপুট উৎপাদন করে যদি মাত্র একটা ইনপুটও লো থাকে। এটা অ্যান্ড গেটের প্রতীক। অ্যান্ড গেটের লজিক্যাল অর্থ হল y = a and b। n ইনপুট যুক্ত অ্যান্ড গেটের জন্য ইনপুটের 2n সম্ভাব্য সংমিশ্রণ থাকে। যদি n = 2 হয়, তাহলে 4 সম্ভাব্য ইনপুট সংমিশ্রণ থাকে, যেগুলি হল 0 0, 0 1, 1 0 and 1 1। অ্যান্ড গেটের জন্য ব্যবহৃত আইসি হল IC 7408। এই আইসিতে 4টে অ্যান্ড লজিক গেট থাকে, যাতে প্রতিটি গেট অন্যান্য গেট বদল না করে পৃথকভাবে ব্যবহার করা হয়। সেই জন্য একে কোয়াড্রুপল 2 ইনপুট অ্যান্ড লজিক গেট বলা হয়। এই আইসি একক শক্তি সরবরাহে কাজ করে, কিন্তু এটা বর্তনীর প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে বিভিন্ন প্যাকেজে লভ্য। এখন 7408 সংহত বর্তনীর পিন কনফিগারেশন দেখা যাক। পিন 1 ও 2 প্রথম অ্যান্ড গেটের জন্য ইনপুট হিসেবে কাজ করে। পিন 3 প্রথম অ্যান্ড গেটের জন্য আউটপুট। পিন 4 এবং 5 দ্বিতীয় অ্যান্ড গেটের জন্য ইনপুট হিসেবে কাজ করে।
পেন 6 দ্বিতীয় অ্যান্ড গেটের জন্য আউটপুট। পেন 9 এবং 10 তৃতীয় অ্যান্ড গেটের ইনপুট হিসেবে নিযুক্ত। পেন 8 তৃতীয় অ্যান্ড গেটের জন্য আউটপুট প্রদান করে। পেন 12 এবং 13 চতুর্থ অ্যান্ড গেটের ইনপুট হিসেবে কাজ করে। পেন 11 চতুর্থ অ্যান্ড গেটের জন্য আউটপুট। পেন 7 গ্রাউন্ডের সঙ্গে সংযুক্ত। পেন 14 সাপ্লাই ভোল্টেজের জন্য ব্যবহার করা হয়। মনে রাখবেন 7408 ইন্টিগ্রেটেড সার্কিটের জন্য সাপ্লাই ভোল্টেজ ভিসিসি সাধারণত 4.75 ভোল্ট থেকে 5.25 ভোল্ট পর্যন্ত হয়। অর লজিক গেটের জন্য আইসি। যে গেটে লজিক্যাল যোগ কাজ করে তাকে অর গেট বলা হয়, যা অর ক্রিয়া বলেও পরিচিত। দুটি বা তার চেয়ে বেশি ইনপুটের জন্য প্রস্তুত করে হাই ইনপুট মাত্র যদি একটা বা সাব ইনপুট হাই হয়, এটা অর লজিক ক্রিয়ার মতো টানা কাজ করে। এটা অর গেটের প্রতীক। অর গেটের লজিক্যাল অর্থ হল y = a or b। একটা অর লজিক গেট আইসির জন্য ইনপুট পিনের n সংখ্যায় কনফিগারেশন নির্ধারণ করে n ইনপুটযুক্ত অর গেটের জন্য অ্যান্ড গেটের মতো ইনপুটের 2n সম্ভাব্য সংমিশ্রণ থাকে। অর গেটের জন্য ব্যবহৃত আইসি হল 7432। এই আইসিতে 4টে অর লজিক গেট থাকে, যেখানে প্রতিটি গেট অন্যান্য গেট বদল না করে পৃথকভাবে ব্যবহার করা হয়। সেজন্য একে কোয়াড্রুপল 2 ইনপুট বা লজিক গেট বলা হয়। এখন আইসি 7432 পিন কনফিগারেশন দেখা যাক। পিন 1 এবং 2 প্রথম ও আর গেটের জন্য ইনপুট, যেখানে পিন 3 হল আউটপুট। পিন 4 এবং 5 দ্বিতীয় ও আর গেটের জন্য ইনপুট, সঙ্গে পিন 6 আউটপুট হিসেবে কাজ করে। তৃতীয় ও আর গেটের জন্য পিন 10 এবং 9 ইনপুট, আর পিন 3 হল আউটপুট। চতুর্থ ও আর গেট পিন 12 এবং 13কে ইনপুট হিসেবে ব্যবহার করে, আর এর আউটপুট হল পিন 11। পিন 7 গ্রাউন্ডের সঙ্গে সংযুক্ত। পিন 14 হল সাপ্লাই ভোল্টেজ বা ভিসিসি, সাধারণত +5 ভোল্টস। নট লজিক গেটের জন্য আইসি। যে গেট বের করার কাজ করে তাকে নট গেট বলা হয়। একক ইনপুটের জন্য নট গেট ইনপুটের পরিপূরক হিসেবে আউটপুট উৎপাদন করে। নট গেট হাই আউটপুট উৎপাদন করে শুধু যদি ইনপুট লো থাকে, আর লো আউটপুট উৎপাদন করে মাত্র যদি ইনপুট হাই থাকে। এটা নট লজিক ক্রিয়ার মতো টানা কাজ করে। এটা নট লজিক গেটের প্রতীক। আইসি 7404 একটি হেক্স ইনভার্টার চিপ, যার অর্থ হল এতে 6টি স্বাধীন ইনভার্টার গেট থাকে। এটা সাধারণত 14 পিন প্যাকেজে পাওয়া যায়। এর পিন কনফিগারেশন দেখা যাক। পিন 1 এবং পিন 2 প্রথম ইনভার্টার গঠন করে, যাতে পিন 1 ইনপুট এবং পিন 2 হল আউটপুট। দ্বিতীয় ইনভার্টারে পিন 3 ইনপুট হিসেবে আর পিন 4 আউটপুট রূপে থাকে। তৃতীয় ইনভার্টারের জন্য পিন 5 হল ইনপুট আর পিন 6 আউটপুট। চতুর্থ ইনভার্টার পিন 9কে ইনপুট হিসেবে আর পিন 8কে আউটপুট হিসেবে ব্যবহার করে। পঞ্চম ইনভার্টারের জন্য পিন 11 ইনপুট আর পিন 10 আউটপুট। শেষে ষষ্ঠ ইনভার্টারে পিন 13 ইনপুট হিসেবে আর পিন 12 আউটপুট হিসেবে থাকে। পিন 7 গ্রাউন্ডের সঙ্গে সংযুক্ত। পিন 14 হল সাপ্লাই ভোল্টেজ বা ভিসিসি, সাধারণত +5 ভোল্টস। আমরা সেশনের অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমরা শিখেছি প্রাথমিক লজিক আইসি এবং সেগুলির ক্রিয়া চিহ্নিত করতে। দেখার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে এই সেশনের দ্বিতীয় পর্বে ফের দেখা হবে।